এর মাধ্যম আমরা খুঁজে পেয়েছি। বিভিন্ন কলেজ তাদের নিজেদের মতো করে র্যালি তারা আয়োজন করছে, তারা সভার আয়োজন করছে, বিভিন্ন মেডিকেল পাবলিক আউটরিচ প্রোগ্রাম করছে, এবং সেগুলো প্রত্যেকটাই আমাদের মেডিকেল কলেজের কমিউনিটি যারা করছে তাদের প্রত্যেকের প্রতি WBGTF এর সংহতি রয়েছে। একটু কাছে সামনে আসুন প্লিজ। হ্যাঁ, এটা আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি। আমাদের দিক থেকে উনি আমাদের ফরেন্সিক মেডিসিনের একজন টিচার ছিলেন। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আসবে সেটা হবে। এর সাথে আমাদের এই আন্দোলনের বা আগের যা ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক, এই নিয়ে আমাদের অন্য কিছু বলা নেই। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আসবে সেটা হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে সিবিআই রেড করছে, আপনারা কথা বলছেন এমএসপির সাথে, আপনাদের কি মনে হচ্ছে যে এক্ষেত্রে আরেকটা সলিউশন? যে জায়গাগুলো দুর্নীতি থেকে ফিনান্সিয়াল যে অভিযোগগুলো সামনে এসেছে এতদিন ধরে, সেই জায়গাটা থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত প্রক্রিয়া করছে। যেটা এসআইটি তৈরি হয়েছিল সেটার থেকে সিবিআই তদন্ত প্রক্রিয়া দিয়েছে। তাহলে সেই তদন্ত প্রক্রিয়াতে যা যা প্রয়োজন সেটা তারা করুক। যা মানে দুর্নীতির জন্য যা যা সমস্যা আছে সেগুলো সব প্রকাশ্যে আসুক। আমরা তো আমরা চাই সব কিছু প্রকাশ্যে আসুক, তদন্ত প্রক্রিয়া চলুক। কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমরা তদন্তের মাধ্যমে যদি কিছু উঠে আসে সেটা সিবিআই দেখুক, যে তাতে যা উঠে আসবে সেটা হবে। যেভাবে তিলোত্তমার ময়না তদন্ত হয়েছে সেই প্রক্রিয়া এবং ময়না তদন্তের রিপোর্টের উপর আপনারা ভরসা রাখতে পারছেন? দেখুন, সিবিআই যেখানে আগের দিন এই গোটা বিষয়টি একটু সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং সুপ্রিম কোর্টেই গত হিয়ারিংয়ে আমরা দেখেছি যে গোটা প্রক্রিয়ায় নানা অসঙ্গতি তারা খুঁজে পেয়েছে। তো আমরা তো প্রথম থেকে নানা বিষয়ে অসঙ্গতির জন্যই বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন চেয়েছিলাম। তো তারা যেটা মনে করছেন সেটাই আমাদের মনে হওয়া, এটা তো আমাদের মনে হওয়াকেই আরো পোক্ত করছে, এইটুকুই, এর থেকে বেশি আমরা বাংলাদেশে বিভিন্ন ইকুইপমেন্ট পাচার করতেন বলে খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে সলিড ওয়েস্ট আছে, ফিউজ আছে, ফেলাইটের বোতল আছে। আপনারা গুণাত করে টের পেয়েছেন প্রিন্সিপাল বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন এই রাজ্যে বিভিন্ন অভিযোগ, এই ধরনের বিভিন্ন অভিযোগ সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই যা অভিযোগ, সেই অভিযোগ আমরা বিভিন্ন মুখে শুনেছি, কিন্তু স্পেসিফিক আমাদের কোনো ধারণা এই সম্পর্কে ছিল না। সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যদি এই ধরনের কোনো সংগতি উঠে আসে তাহলে সিবিআই সেটা প্রমাণ করুক এবং তার জন্য যা শাস্তি দেওয়ার সেই শাস্তি হোক। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলুক, এটাই তো আমরা বারবার চাইছি। পুলিশের যে ঘটনা, মানে যে 9 তারিখের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফেলিওর, সেটা তো আমরা বারবার বলেছি। কেন এত দেরি করে এফআইআর লজ করা হলো, কেন কর্তৃপক্ষ এফআইআর লজ করতে এত দেরি করলো। দ্বিতীয়ত হচ্ছে যে এসআইটির যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াতে তো সুপ্রিম কোর্ট যেভাবে ভর্ৎসনা করেছে এবং ওসিকে, টালা থানার ওসিকে ডেকে পাঠিয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশি ব্যর্থতা কীভাবে ছিল। 14 তারিখের যে ভ্যান্ডালিজম হলো সেটা যে একটা প্রি প্ল্যান প্রোগ্রাম, এবং আরজি করের যে সুশৃঙ্খল যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল, সেই প্রোটেস্টকে ভাঙার যে চক্রান্ত, এগুলো তো এখন প্রকাশ্যে চলে এসছে। ফলে পুলিশ প্রশাসন যে ব্যর্থ, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। শুধু তাদের দিক থেকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কনস্ট্রাকটিভ পদক্ষেপের অপেক্ষায় আছে, এখন আর অভিযোগের জায়গাতে নেই। তাদের দিক থেকে কি কনস্ট্রাকটিভ পদক্ষেপ আছে, আমাদের দিক থেকে কি দাবি আছে, আমরা সেটা সুশৃঙ্খলভাবে রেখেছি। যে এদের যে দায়ভার, এদের যে রেজিগনেশন, সেই জায়গাটা রাখুক। আমরা তো দাবি সম্পর্কে আমার মনে হয় যে কলকাতা পুলিশের কাছে আর নতুন করে জানানোর কিছু নেই, সবটাই আজ প্রকাশ্য দিবালোকে আছে। তদন্ত চলছে, অন্যদিকে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে, দুটো পাশাপাশি। সিবিআই এর ভূমিকায় আপনারা এখনো পর্যন্ত আমরাই চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ইনকোয়ারির কথা, সেখানে আমরা কোর্ট মনিটর, সুপ্রিম কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন চলছে। এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক, কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম, এরকমটা তো নয়। তাহলে যদি এটা হয় তাহলে আর প্লাস সাথে সাথে পরিষ্কারভাবে যেটা আসছে যে আমরা একটা হেলথ পরিষেবার সাথে জড়িত, তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক, যাতে আমরা যে স্বাস্থ্য পরিষেবার সাথে আমরা সরাসরিভাবে জড়িত, চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি, এটাই আমাদের সিবিআইয়ের কাছে আবেদন।
স্টুডেন্টদের উপর যে অত্যাচার শাসনদলের ইন্ধনেই হচ্ছিল। দেখুন, আমরা স্পষ্ট বলেছি যে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ যে জিনিসটা চলছে তার মধ্যে কোন দল রয়েছে কী রয়েছে এটা আমাদের আন্দোলন থেকে তো এভাবে আমরা বলছি না। আমরা একদম স্পষ্ট বলছি যে একটি দুষ্ট চক্র এর মধ্যে সক্রিয় রয়েছে, যাতে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদত রয়েছে। তো স্বাস্থ্য ভবনকে এই প্রশ্নের উত্তর আপনারা সেখানে গিয়ে চান। এটা আমাদের কাছ থেকে আলাদা করে কি চাইছেন এটা তো সবাই বুঝতে পারছে। তো এইভাবে এই প্রশ্নটা স্বাস্থ্য ভবনকে গিয়ে আপনারা করুন। উত্তরবঙ্গ লবির কথা উঠে আসছে বারবার, উত্তরবঙ্গের কোনো একজন এই আন্দোলনকে রাজনৈতিক তরজার কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত নয়। আমরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে একটা আন্দোলন করছি। আপনার যেভাবে বারবার চেষ্টা চলছে যেটাকে একটা রাজনৈতিক তরজার জায়গায় লাগিয়ে যে এই দল না ওই দল, আমরা চাইছি যে যে দুষ্টচক্রই থাক তারা প্রকাশ্যে আনা হোক, সেটা সে যে দলেরই হোক তাকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা সক্রিয়ভাবে এই ভয় দেখিয়ে ভয়ের রাজনীতি চালিয়ে গোটাটাকে বন্ধ করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা এই জাস্টিস পাওয়ার প্রশ্নে বাধা সৃষ্টি করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক এবং তদন্তের আওতায় আনা হোক। এইটুকুই। বারবার যে কথাটা বলতে চাইছি যে এই যে 9 তারিখের ঘটনা ঘটেছে এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, মাথায় রেখে এটা ভাববেন যে বা যারা জড়িত তারা অবশ্যই সামনে আসুক। কিন্তু এটাও পরিষ্কার যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরে এই ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা তো যদি মানে লোকাল অথরিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির যদি মদত না থাকে তাহলে এই ঘটনা তো ভবিষ্যৎ